হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সন্ধ্যার টাইমে মোটামুটি সবারই একটু না একটু কিছু খাইতে মন চায়। আর আজকে আমরা সন্ধ্যায় বানাই দিলাম পাস্তা। আর আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, এরপরে ধনিয়া পাতা সবগুলো সুন্দরভাবে ধুইয়া রাখি দিছি। আর আমরা বাসার জেলা সবসময় পাস্তা খাই, আজকে এরকমই আপনারা দেখাইমো। আর আমি এখানে খুব সুন্দরভাবে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা খাইতে রাখি দিলাম, কারণ এগুলা কিন্তু পাস্তার মধ্যে মাস্ট লাগবো। আর আশা করি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবা। আর আমি আজকে পাস্তার মধ্যে দিলাইছিলাম একটা আলুরে খাইতে ছোটো ছোটো কইরা। আমার আলু দিয়ে পাস্তা খাইতে একটু বেশি ভালো লাগে, এই কারণে আমি একটু আলু দিলাইলাম। আর দেন নুডলসটা সিদ্ধ করার লাই আমি কেন গ্যাস জ্বালাই নিলাম। এরপর একটা লরির মধ্যে পানি দিয়াম আমি পাস্তাটা কেন দিলাইমো সিদ্ধ হওয়ার। আর পরিমাণ মতো পানি দিয়ে আমি এর মধ্যে দিলাইলাম আলু, কারণ আলুটাও সিদ্ধ হওয়া লাগবো। এরপরে আমি এর মধ্যে দিলাইলাম পাস্তা। পাস্তাটা দেওয়ার পরে আমি কেন একটু নাইড়া সাইড়া দিমু। আর পাস্তার মধ্যে আমি কেন একটু পানি অ্যাড করছে, কারণ আমার পাস্তার চেয়ে পানিটা কম হয়ে গেছিল। এরপর আমি কেন দিলাইলাম একটু তেল, কারণ তেলটা দিলে পাস্তাটা মানে একটার সাথে আর একটা লাগে না, এটা খুব সুন্দরভাবে জর্জরা থাকে। এরপর আমি কেন ডাইকা রাখি নিলাম প্রায় 10-15 মিনিটের মতো। এরপর দেখতে দেখতে আমার পাস্তাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়া এটার একটু নামাইয়ে রাখিলিমো। এটা নামাইয়ে আবার আমি এটার মধ্যে ঠান্ডা পানি দিলাইলাম। ঠান্ডা পানির মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে আমি এটা রাখিলিমো। এরপরে আমি আবার লরিটা ক্লিন করে আবার চুলাত বয়াইলিমো। এরপরে আমি কেন ফ্রিজ থেকে 2টা ডিম বার করে লিমো, কারণ পাস্তার মধ্যে ডিম কিন্তু মাস্ট দেওয়াই লাগে। আর এই কারণে লোকে সব কিছু। এরপরে আমি একটা লরির মধ্যে তেল দিলাম পরিমাণ মতো। এরপরে পেঁয়াজ, কাঁচামরিচটা দিয়া হালকা বাজিলিমো, কারণ যদি পেঁয়াজ কাঁচামরিচ ভাজা না হয় তো কিন্তু এটা মজা পাওয়া যেত না। এখানে আমি ধনিয়া পাতাও অ্যাড করছি। এরপরে আমি এখানে দিলাইমো একটু পরিমাণ মতো লবণ, কারণ এখানে যেহেতু আমরা ডিমটা দিমো এক্ষেত্রে লবণটা দেওয়াই লাগে। আর লবণ দিয়া খুব ভালোভাবে আমি এটা আর একটু নাড়াচাড়া করে দিলাইমো। আর পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে দিলাইলাম 2টা ডিম। আর ডিম দেওয়ার পরে আমি কেন ডিমগুলারে হালকা ফাটাইলিমো, কারণ সব কিছু একসাথে ভালোভাবে মিক্স হওয়া লাগবো। এখানে প্রায় 2-3 মিনিট টাইম লইয়া ডিমটারে খুব ভালোভাবে লাল লাল কইরা ভাজা লাগবো, কারণ যদি ডিমটা সাদা থাকে তো একটা কাঁচা কাঁচা গ্রান থাকে। এরপরে আমি কেন এড করে নিলাম পাস্তার যে মশলাটা দেওয়া হয়। আমি সবসময় কিন্তু ডিমের মধ্যে পাস্তার মশলাটা দেলাই, ইলা দিলে পাস্তার টেস্টটা একটু অন্যরকম পাওয়া যায়। আর মশলাটা দিয়ে আমি আর একটু সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিলাইমো। খুব ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে আমি কেন দিলাইমো আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। আর পাস্তা দিয়ে আমি আর একটু সুন্দরভাবে নাড়িয়ে ছেড়ে দিমো। আর আগুন কিন্তু আমি একবারে মিডিয়াম রাখছি, কারণ বেশি আগুন দিলে আবার পাস্তাটা নিচে দিয়ে ফুরি যাব। যার কারণে আমি খুব কম আগুন দিয়ে এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে সব কিছু একসাথে ভালোভাবে মিশাই নিলাম। আর আমরা কিন্তু পাস্তা এরকমই খাই। এরপরে আমি আর একটু লবণ এড করে নিলাম এখানেও, যেহেতু মশলার মধ্যে একটু লবণটা কম থাকে সেই ক্ষেত্রে যদি একটু লবণ দিয়ে খাওয়া হয় এটা আরও বেশি ভালো লাগে, মজা লাগে। আর আমি কেন আমার হাজব্যান্ডের একটু সার্ভ করে নিলাম, তাইলে দিতাম, তাইলে অনেক বেশি ভুক লাগছে। তো আজকের মতো আমার রেসিপিটি কেন শেষ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা দোয়া করবা আর কমেন্ট করে জানাইবা কীরকম হয়েছে। আর এটা হইল কি আমার পাস্তার ফাইনাল লুক। আর আমি এখানে আর একটু সস এড করছি, কারণ সস দিয়ে পাস্তা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এটা এখন আমি আমার হাজব্যান্ডরে দিমো, তাইন খাইতা, তাইনের খুব বেশি ভুক লাগছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু।